নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার অঙ্কিতা গল্পকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকেও কতগুলো ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। আর তার সঙ্গে কিন্তু তোমাদের অনেকটা সময়, পরিশ্রম আর বেঁচে যেতে পারে মাসিক খরচ। সেরকমই চলে এসেছি প্রথম টিপসে। তো বন্ধুরা, আমরা যখন এরকম বিছানা ঝাড়ার জন্য যে শোলার ঝাঁটাগুলো ব্যবহার করি, সেই শোলার ঝাঁটাগুলো কি হয়, এরকমভাবে ব্যবহার করতে করতে এই যে যে জায়গাটা বাঁধা থাকে ঝাঁটাটা, সেই জায়গাটা কি হয়, এই যে যেহেতু এটা তার দিয়ে বাঁধা আছে, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড হাতের মধ্যে খোঁচা লাগে। আর এটা অনেক সময় কি হয়, এটা কিন্তু যদি শক্ত করে ধরা হয় বা দেখা যায় এই জায়গাটা খোঁচা লেগে কিন্তু আমাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর এটা ধরতেও কিন্তু প্রচণ্ড ব্যথা লাগে। আর বাচ্চারা যদি ধরে সেক্ষেত্রে কিন্তু ওদেরও হাত কেটে যাবে। তো বন্ধুরা, কি করব, দেখো বন্ধুরা, আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম সেলোটেপ থাকে। তো সেই সেলোটেপটাকে এইভাবে নিয়ে, মানে একটু ধরো মোটা আর কালারিং যে সেলোটেপগুলো, তো এই সেলোটেপগুলো দিয়ে যদি এই যে ধরার যে জায়গাটা, সেই জায়গাটায় যদি এইভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো কভার করে দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের হাতে মানে লাগার কোনো সম্ভাবনাই থাকবে না। তো দেখো, দেখতেই পারছো এখানে কিন্তু পুরো সেলোটেপটা আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি। মানে যতটুকু আমাদের মানে হাতের গ্রিপটা হয়, ঠিক ততটুকুই কিন্তু আমি এখানে সেলোটেপটা দিয়ে লাগিয়ে নেব, যাতে হাতে না লাগে। তো এরকম আস্তে আস্তে কিন্তু আমি সেলোটেপ দিয়ে পুরো দেখো কভার করে নিচ্ছি পুরো জায়গাটা। আমি এইভাবে কিন্তু উপরের দিকটাও কভার করে নেব। আর যেহেতু এটা সেলোটেপ, তো এটা কিন্তু অনেকটাই ইজি হবে আমাদের লাগানোর জন্য, মানে এরকম ঝাঁটার গায়ে লাগানোর জন্য। তো এইভাবে ভালো করে চেপে দিচ্ছি যাতে আঠাটা ভালো করে লেগে যায়। এরপরে একটা কাঁচির সাহায্যে দেখো সেলোটেপটা কিন্তু আমি কেটে দিয়ে ওই জায়গাটা কিন্তু আমি জয়েন দিয়ে দেবো। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি যে মাথার যে অংশটা, যে জায়গাটা খালি দেখছো, আমি কিন্তু সেই জায়গাটাও পুরো কভার করে নিয়েছি। তাতে কিন্তু আমার ধরতে দেখো অনেকটা সুবিধা হচ্ছে, আমার কিন্তু হাতে আর লাগছে না। তো বন্ধুরা, টিপসটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর একটা লাইক করে দিও। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা চার্জারে দেখা যায়, আমরা যখন ঘুরতে যাই বা বাড়িতে অনেক সময় যে ভারী ভারী চার্জারগুলো থাকে, অনেক সময় কিন্তু এরকম জ্যাকের সঙ্গে সেট হয় না। আর সেটা কিন্তু এরকম লুজ হয়ে এরকম ঝুলে থাকে, একটু টান লাগলেই কিন্তু সেটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। বিশেষ করে দেখা যায় আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, মানে ট্রেনে বলো বা স্টেশনে বলো বা হোটেলের যে সমস্ত চার্জারের পয়েন্টগুলো থাকে, সেই চার্জারের পয়েন্টগুলোতে কিন্তু ঠিকঠাকভাবে এরকম ঢোকে না, এরকম লুজ হয়ে থাকে, কেননা সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই সেট হয় না। তো সেই মতো অবস্থায় আমরা কি করব, দেখো বন্ধুরা, আমরা যদি ঘুরতে যাওয়ার আগে এরকম যে ফয়েল পেপারগুলো আছে না, তো এই ফয়েল পেপারগুলো আমরা ক্যারি করব। অনেক সময় দেখা যায় আমরা খাবার টাবার নিয়ে যাই, আর খাবার টাবার গরম রাখার জন্য এই পেপারগুলোকে কিন্তু আমরা ইউজ করি। এছাড়াও দোকানে গেলেই কিন্তু ইজিলি আমরা এই পেপারগুলো পেয়ে যাব। তো এই ফয়েল পেপারটায় যদি আমরা এইভাবে ঢুকিয়ে তারপরে চার্জারটাকে এরকম দেখবে জ্যাকের মধ্যে ঢুকাই, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু চার্জারটা সেট হয়ে গেছে, একটু পড়ছে না, টাইট হয়ে গেছে। তারপরে ফয়েল পেপারটা এইভাবে একটুখানি চেপে দেবে, দেখবে একদম ইজিভাবে কিন্তু তোমাদের চার্জারটা যে লুজ ছিল সেটা কিন্তু একদমই থাকবে না। খুব সুন্দরভাবে তোমরা যেখানেই চার্জ দাও না কেন, খুব সুন্দরভাবে কিন্তু মানে সিস্টেমে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ট্রাই করে অবশ্যই আমাকে জানিও। আর ভালো লাগলে লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন ঘুরতে যাই তখন কি হয়, এরকম যাদের ঘরে বাচ্চা থাকে, আমরা কিন্তু এরকম ছোট ছোট যে ওষুধের কৌটোগুলো, সেগুলো কিন্তু ক্যারি করি, কিন্তু ব্যাগের মধ্যে নেওয়ার ফলে এই ওষুধের মুখটা দেখা যায়, মুখ দিয়ে কিন্তু অনেকটা পরিমাণ ওষুধ গড়িয়ে ব্যাগের মধ্যেও পড়ে, বা এরকম মুটকির মধ্যে পড়েও কিন্তু অনেকটা ওষুধ এরকম বাইরে বেরিয়ে যায়। দেখতে পাচ্ছ মুটকির মধ্যে অনেকটা পরিমাণ ওষুধ কিন্তু বাইরে বেরিয়ে গেছে। তো আমরা যখন ঘুরতে যাবো এই ছোট্ট টিপসটা ফলো করব, তাহলে দেখবে যে মুটকির ভেতর থেকে কিন্তু একটু পরিমাণ ওষুধও বেরিয়ে যাচ্ছে না, আর খুব টাইট থাকবে মুখটা। তো তার জন্য দেখো এখানে আমি একটা বেলুন নিয়ে নিয়েছি। তো বেলুন আমাদের কম বেশি প্রত্যেকের ঘরেই থাকে, যাদের ঘরে বিশেষ করে বাচ্চা থাকে। তো সেই রকম বেলুনটা এরকম মাথার দিকটা কেটে কি করব, এইভাবে কিন্তু যে আমি মানে যে ওষুধের আমরা কৌটোটা নেব তার মুখের মধ্যে এইভাবে আটকে দেবো। তাতে কি হবে, এটা পুরো একদম এয়ারটাইট হয়ে যাবে। আর যদিও বাই চান্স ওষুধ পড়েও যায়, তাহলে কিন্তু এই বেলুনের মধ্যেই কিন্তু এটা থেকে যাবে। এটা কিন্তু বাইরে পড়বে না, ব্যাগে থাকা যে সমস্ত জিনিসগুলো সেগুলো কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না বা চ্যাটচ্যাটে হয়ে যাবে না, কেননা ওষুধ পড়লে কিন্তু অনেক সময় ব্যাগের ভেতরটা চ্যাটচ্যাটে হয়ে যায়। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
বন্ধুরা এই দেখো এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে তোমাদেরকে একটা জিনিস করে দেখাবো। তো প্রথমে দেখো পেঁয়াজটার কিন্তু খোসা আমি ছাড়িয়ে নেব। তো পেঁয়াজটা দিয়ে কী করব, তো প্রথমে দেখো এখানে খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নেওয়ার পর এই যে খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই। তো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু একটা কাজ করব। তো দেখো এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে এই পেঁয়াজের মানে একটা প্রদীপের মধ্যে এই পেঁয়াজের খোসাগুলো নিয়ে নেব। তারপরে এর মধ্যে নিয়ে নেব একটা কর্পূরের যে ছোট ছোট যে বড়িগুলো থাকে সেই বড়ি। তো বন্ধুরা এইটা কেন আমি করলাম, করে জ্বালিয়ে দেবে। তো আমাদের ঘরে অনেক সময় সন্ধে বা দেখবে বিকেল টাইমটা কিন্তু প্রচুর মশার উৎপাত হয়, আর সকালের দিকটা। তো তোমরা যদি এরকম একটা কর্পূর যদি এরকম পেঁয়াজের খোসার মধ্যে এইভাবে জ্বালিয়ে দাও না, তাহলে দেখবে যে মশা কিন্তু একদম মানে মশা মাছি যে কোনো পোকামাকড় কিন্তু তোমাদের সরে যাবে বা পালিয়ে যাবে। কর্পূরের গন্ধে কি হবে, আমাদের ঘরে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেটাও কিন্তু দূরে পালাবে। আর এই কর্পূরের একটা দেখবে একটা ফ্রেশ গন্ধ থাকে, সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে। কিন্তু আমাদের ভালো লাগলেও এই যে পেঁয়াজের খোসার একটা গন্ধ আর কর্পূরের গন্ধ কিন্তু মশা মাছি বা যে কোনো ছোটোখাটো পোকামাকড় কিন্তু একদম সহ্য করতে পারে না। তোমরা যদি বিকেলবেলা বা সন্ধেবেলা যদি এরকমভাবে জ্বালিয়ে দাও অল আউটের বদলে, তাহলে দেখবে এর যে ধোঁয়াটা তৈরি হবে না, বা এই যে ধোঁয়াটা দেখছো বেরোচ্ছে, এর ফলে কিন্তু তোমাদের মশা মাছি বা কোনো পোকামাকড় কিন্তু ঘরে আসবে না। টিপসটা একবার করে দেখবে, ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যে গ্যাস ওভেনের যে লাইটারগুলো ইউজ করি, দেখা যায় আমরা রান্না করতে করতে গ্যাস লাইটারটা আমরা কি করি স্ল্যাবের ওপরে, মানে যে কিচেন স্ল্যাব আছে সেখানেই রেখে দিই বা গ্যাসের ওভেনের নিচে রেখে দিই। তো অনেক সময় কি হয় যে কিচেন স্ল্যাবে কিন্তু আমরা রান্না করতে করতে অনেক সময় জল পড়ে যায় বা ভাতের ফ্যান গলে সেটা গ্যাসের ওভেনে পড়ে যায়। আর যেহেতু নিচে থাকে লাইটারটা বা কিচেন স্ল্যাবের ওপরে থাকে, তো সেই যে ফ্যানের যে জলটা বা ধরো যে জল সেইটা দীর্ঘদিন ধরে এর মধ্যে লাগতে লাগতে মানে লাইটারটার মধ্যে লাগতে লাগতে লাইটারটা কিন্তু নষ্টও হয়ে যায় আর একটা চিটচিটে ভাবও হয়ে যায়। আর আমরা কিন্তু জল দিয়ে এই লাইটার সহজে পরিষ্কার করতে পারি না। আবার অনেক সময় গ্যাসের ওভেনের নিচে এমনভাবে ঢুকে থাকলো আমরা সেটা ঠিকঠাকভাবে খুঁজেও পাই না। তো বন্ধুরা কি করব, দেখো এখানে আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি। এবার গার্ডারটাকে দেখো এইভাবে এই যে মানে পরিয়ে নিলাম এই লাইটারটার মধ্যে। তারপরে আরেকটা গার্ডারকে এইভাবে কিন্তু আরেকটা গার্ডারের সঙ্গে এইভাবে লক করে দিলাম। লক করে দিয়ে এবার বন্ধুরা তোমরা রান্নাঘরের যে কোনো একটা জায়গায় এইভাবে যদি তোমরা ঝুলিয়ে রাখো, তাহলে কি হবে, এটা আমাদের চোখের সামনেও থাকলো, প্লাস আমাদের যে ফ্যান মানে কিচেন স্ল্যাবে যে জল বা ফ্যান গলে পড়ে যাওয়া তাতে যে নোংরা হয়ে যাওয়া সেটাও কিন্তু আর হবে না, লাইটারটা একদম ঠিক থাকবে। টিপসগুলো কেমন লাগলো জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা আজকের মতো টাটা।